শুক্রবার সেকেন্ড হাফে মার্কেটে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি, যেখানে নিফটি, ব্যাংক নিফটি এবং অনেক স্টক উপরের লেভেল থেকে নিচের দিকে একটা মুভমেন্ট হয়েছে এবং শার্প সেলিং এবং মার্কেটের ডে লো এর কাছাকাছি মার্কেট এসে ক্লোজ দিয়েছে। তখন বড় প্রশ্ন, মার্কেট এখান থেকে উপরে যাবে নাকি মার্কেট এই যে শুক্রবারের সেলিং, এই সেলিংটাকে কন্টিনিউ করবে এবং মার্কেট এখান থেকে আরো প্যানিক ফল হতে পারে। তো কয়েকটা ফ্যাক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং আগামী সপ্তাহের এবং আগামী কালের জন্য মার্কেটের ইম্পোর্টেন্ট ট্রেডিং লেভেল নিয়ে আমরা ডিসকাশন করব। এর মধ্যে এ সপ্তাহে যে খবর এসছে, ইউএস ইরানের উপরে অ্যাটাক করেছে এবং কার্গো শিপের উপরে, এবং সেটা ইউএস মার্কেট যখন ক্লোজ হয়েছে শুক্রবার রাতে, সরি আমাদের এখানে বৃহস্পতিবারের লাস্ট ট্রেডিং সেশন ছিল, শুক্রবার আমাদের এখানে ট্রেডিং সেশন বন্ধ ছিল। আর শুক্রবার রাতে একটা নিউজ এসছে যেখানে ইউএস ইরানের উপরে অ্যাটাক করেছিল কার্গো একটা জাহাজের উপরে। সেটা নিয়ে আমি বেশি আলোচনা করব না, আমরা ট্রেডিং লেভেল, কারণ ডোনাল্ড ট্রাম্প শুক্রবারে একরকম করে, রোববার সকালবেলাতে দেখবেন মার্কেটে তিনি অন্যরকম কোনো একটা নিউজ আসবে, সেই নিউজের বেসিসে আবার মার্কেট অন্যরকম দিশাতে যাবে। মানে দুদিন ধরে মার্কেটকে মানুষকে একদিকে ভাবাবে আর দুদিন পরে মার্কেটকে অন্য দিশাতে নিয়ে যাবে, এটা চলে। তো এখান থেকে নিফটি, ব্যাংক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান কি থাকবে? জেনারেলি আমাদের মার্কেটে একটা হলিডে ছিল, মহরম ছিল মাঝখানে, হলিডে শনি রবি, 3 দিন পরে মার্কেট ওপেন হবে সোমবার। তো সেই ফেয়ার ফ্যাক্টর একটা মার্কেটে ছিল এবং মার্কেট সেখান থেকে আ নিচে লোর কাছে ক্লোজ দিয়েছে। এই মতো অবস্থায় যদি আমরা গিফট নিফটিকে দেখি, খুব বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন এক্সপেক্ট দেখা যাচ্ছে না। কিন্তু আগামীকাল সকালে এই এক্সপেকটেশন আমরা বুঝতে পারবো যে সকাল বেলাতে যখন ধরুন ভোরবেলা 4টে পরে যখন ডাউ ফিউচার বা ইউএস মার্কেটের ফিউচার, গোল্ড, অয়েল, সিলভার সব খুলবে, একে, একে এশিয়ান মার্কেট খুলতে স্টার্ট করবে। এর মধ্যে কোরিয়ান মার্কেটে আমরা কন্টিনিউ ডাউন সাইডে মুভমেন্ট দেখছি বিকজ অফ দুটো কোম্পানি, এবং তার মধ্যে একটা আপনার স্যামসাং কোম্পানি, যেখানে সবথেকে ওয়েটেজ ওই দুটো কোম্পানির মোর দ্যান 50%, এবং সেখান থেকে আ শার্প সেলিং আমরা দেখেছি। তার প্রেশার বিভিন্ন আই এশিয়ান মার্কেটে দেখা যাচ্ছে। তো মার্কেট ভোলাটাইল, মার্কেট নরমাল নেই, মার্কেট ভোলাটাইল মার্কেট চলছে। তো ডিরেকশন যদি মানে ডাইরেকশন যদি আমরা পাকড়াতে চাই, ধরতে চাই, তো মার্কেট কোন ডাইরেকশনে আমি ট্রেডিং প্ল্যান করব পার্সোনালি আপনাদের সঙ্গে। ১ম নিফটিতে ডে চার্ট আমি উপরে ওপেন করেছি। কারণ ডে চার্টে মার্কেটে খুব একটা বেশি সমস্যা নেই এবং প্রিভিয়াস নরমাল যদি আপনি প্রাইস অ্যাকশনও দেখেন এবং বাজারের অন্যান্য ফ্যাক্টর আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। জাস্ট প্রাইস অ্যাকশন যদি দেখেন, দেখবেন বাজার একটা উপরের দিকে মুভমেন্ট দিয়েছে এবং আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করছি বা 15 মিনিটের চার্টই ওপেন করছি। দেখুন বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, বাট বাজারে ভোলাটিলিটি ছিল। এখানে যে ডটেড লাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, ডটেড লাইনগুলো একেকটা ডে। তো মার্কেটে এরকম নেই, দেখুন একদিন নিচের দিকে, তারপরের দিন উপরের দিকে, তারপরের দিন উপরে গিয়ে আবার নিচে। মার্কেটে কিন্তু পার্টিকুলার ডাইরেকশন ওইভাবে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মার্কেটের ডাইরেকশন আছে। এর মধ্যে দেখুন আগামীকাল মার্কেটের 24,000 এর লেভেল মার্ক করে রাখুন আপনি, বা আপনি এই ভিডিওটা এডুকেশনাল পারপাস আপনি দেখতে পারেন। দেন তারপরে আপনি নিজের এনালাইসিস নিজে করে সেখান থেকে লেভেল বের করতে পারেন। তো দেখুন নিচের দিকে 24,000 এর লেভেল ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল, এবং 24,000 এর নিচে যদি দেখি আরো 20-30 পয়েন্ট নিচে 23,970 এইসব লেভেল, 23,960 এইসব লেভেল পর্যন্ত মার্কেটের ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে অ্যাজ পার মাই ভিউ। ঠিক আছে? তো এই লেভেলটা মার্কেটের সাপোর্ট লেভেল হিসেবে কালকের জন্য আমি ধরব। যদি যতক্ষণ মার্কেট এই লেভেলের উপরে হোল্ড করছে, দ্যাট ইজ মার্কেট গুড। এই লেভেলকে ব্রেক করলে তাহলে নিচের দিকে স্ট্রং সাপোর্ট লেভেল যেটা, সেটা হচ্ছে 23,800 থেকে 23,750 এই লেভেলটা। 23,800 থেকে 23,750 এর যে লেভেল, এই লেভেলটাকে আমি মার্কেটে ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে ধরবো এবং এই লেভেলের কাছে এলে আমি অ্যাগ্রেসিভ বাইং সাইডে প্ল্যান করব নিফটির সঙ্গে, সঙ্গে বিভিন্ন স্টক, বিভিন্ন জায়গাতে যেখানে মার্কেটের মুভমেন্ট পজিটিভ সাইডে চলছিল বা ছোটখাটো কারেকশন মার্কেট এসেছিল। কিন্তু ইনিশিয়ালি কালকের জন্য ইন্টারডে সাপোর্ট থাকবে আমার 24,000 এর কাছাকাছি, 20-30 পয়েন্ট নিচে হতে পারে। যদি মার্কেট নিচে আসে তো এখানে আমি পার্সোনালি লং সাইডে প্ল্যান করব। নিফটিতে করি বা অন্যান্য স্টকে করি বা নিফটি রেসপেক্টে বিভিন্ন বিভিন্ন জায়গাতে যে করব, সেগুলো এই লেভেলে নিফটিতে যদি কোনো বাউন্স আসে, এবং এখান থেকে বাউন্স এলে খুব শার্প বাউন্স আসবে যেখানে নিফটিকে নিয়ে যাবে নিয়ে যেতে পারে 24,150 থেকে 24,200, এবং যদি নিফটি 24,200 র পরে 24,200, 250 মানে যে হাই বানিয়েছিল 270, 260 এর কাছাকাছি ব্রেক করে, নিফটি নেক্সট টার্গেট উপরের দিকে হতে চলেছে 24,500 ফার্স্ট টার্গেট। যেহেতু আমি উইকলি ভিডিও বানাচ্ছি, তো উইকলি ভিডিওতে 24,500 ফার্স্ট টার্গেট, অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে
24,650, ঠিক আছে? এই সপ্তাহের জন্য মার্কেটে উপরের দিকে। যদি নিচের দিকে 23,750 থেকে 700 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে ভাববো। তার আগে নিচের দিকে দুটো লেভেল আমি নিচের দিকে সাপোর্ট শেয়ার করলাম। ইন্ট্রাডে একটা, আর একটা আগামী সপ্তাহের জন্য একটা, ঠিক আছে? এই দুটো লেভেল আপনি অ্যানালিসিস পারপাস বা আপনার এডুকেশন পারপাস আপনি নজর রাখতে পারেন। চলুন দেখে নিই ব্যাংক নিফটির ক্ষেত্রে। আর ২-১ টা স্টক নিয়েও আমি লাস্টে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। বাট কোনো বাইং সেলিং লেভেল আপনি ভাববেন না। আপনি অ্যানালিসিসটা মনে রাখবেন যে এজ এ অ্যানালিসিস আমি এখানে করছি। বাট যখন ইন্ট্রাডেতে মুভমেন্ট হবে সেই হিসেবে কিন্তু ট্রেড প্ল্যান হবে। ইন্ট্রাডে যদি আপনি আমার সঙ্গে যুক্ত হতে চান, আমরা একসঙ্গে ট্রেড করি। খুব বেশি সংখ্যক মানুষ নয়, অল্প সংখ্যকই। একটা ট্রেডার কমিউনিটি আমাদের আছে। তো প্রাইভেট সেখানে আপনিও যুক্ত হতে পারেন। আপনাকে একটাই কাজ করতে হবে যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইজ ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে কোনো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না, নরমাল ব্রোকারেজ। তো ওখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফিউচার অপশনে কাজ করেন, সেক্ষেত্রে আমার গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়াও যদি কেউ শিক্ষণীয় পারপাস আসতে চান, একটা টিউশন ফিস দিয়ে ওখানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কালকে থেকে মাথায় রাখবেন যে কালকে থেকে পুরো 15th অগাস্ট পর্যন্ত ১.৫ মাসের বেশি সময় মার্কেটে একটা হলিডে নেই। একটা ছুটি কিন্তু মার্কেটে নেই। নেক্সট যে হলিডে মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে, সেটা হচ্ছে এর মাঝখানে স্টেট গভর্নমেন্টের হলিডে আছে। একদম কিন্তু ১.৫ মাস থাকবে। তো এই ১.৫ মাস কিন্তু একটা ভালো টাইম, যেখানে আপনি ট্রেডিং সেশন পেয়ে যাবেন প্রায় মোর দ্যান 35। আপনি ট্রেডিং সেশন কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ পেয়ে যেতে পারেন। আর ৩০ টার বেশি ট্রেডিং সেশন তো আপনি পাবেনই পাবেন। যেখানে আপনি অপরচুনিটি আপনি মার্কেটে দেখতে পারেন। এটা মাথায় রাখবেন। কারণ এর মধ্যে কোনো হলিডে নেই। মার্কেট কিন্তু চলবে। এবার মার্কেটে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটি খুবই ভালো স্ট্রং জায়গাতে রয়েছে, খারাপ নেই। ব্যাংক নিফটি আমি আগেও বারবার বলেছি আপনাদের, কিন্তু লাস্ট দিন আমরা উপরের লেভেল থেকে প্রফিট বুকিং দেখেছি এবং লাস্ট দিন আমাদের ব্যাংক নিফটি যদি আমরা দেখি, এখান থেকে ব্যাংক নিফটি উপরের দিকে 58,700 লেভেলকে টাচ করেছে এবং টাচ করে এখান থেকে শার্প ফল হয়েছে। লাস্ট দিন সেকেন্ড হাফে আমি মার্কেটে ছিলাম না, সুতরাং এই মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারিনি। কিন্তু উপরের দিকের এই মুভমেন্ট আমি ক্যাপচার করেছিলাম লাস্টে। কিন্তু সেকেন্ড হাফে যেহেতু মার্কেটে আমি অ্যাক্টিভ ছিলাম না, মোটামুটি ধরুন ১টার পরের থেকে, সেক্ষেত্রে আমি সেকেন্ড হাফে মার্কেটে এই মুভমেন্ট ক্যাপচার করতে পারিনি। তো ঠিক আছে, নো অপশন। বাট মার্কেটে যদি আমি দেখি ব্যাংক নিফটি ডেইলি চার্ট যদি আপনাদের সঙ্গে একটু দেখাই, দেখুন ব্যাংক নিফটি ডেইলি চার্টে কোথাও কোনো বেয়ারিশ সাইন নেই এবং ব্রেকআউট রয়েছে। বেয়ারিশ সাইন একটাই, সেটা হচ্ছে ব্যাংক নিফটির লাস্ট দিনের যে ক্লোজিং, এই ক্লোজিংটা বা লাস্ট দিনের যে আপনি যদি এক দিনের ক্যান্ডেল দেখেন, সেই দিনের ক্যান্ডেলে ব্যাংক নিফটি একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম করেছে। বাট কোনো ইস্যু নেই। এখান থেকে ব্যাংক নিফটিতে ছোটখাটো যদি নিচের দিকে মুভমেন্ট হয়, ৫৭,৮০০ লেভেল ইম্পোর্টেন্ট থাকবে। ঠিক আছে? এসব ডিপ যদি আসে নিচের দিকে ৫৭,০০০, কারেকশন ছোটখাটো দেখুন আসতেই পারে। এখান থেকে নিচে উপরে গেছে ব্যাংক নিফটি। তো সবথেকে ভালো ইন্ট্রাডেতে যদি আপনি যুক্ত আমার সঙ্গে থাকেন, সেক্ষেত্রে ইন্ট্রাডেতে যা ঘটছে সেগুলো আমি আপনার সঙ্গে ডিসকাশন করি এবং যদি অ্যাজ এ ট্রেডার আপনি কোনো টিপস বা এখান থেকে জয়েন করলেন আপনি, ৳১০,০০০ ১০,০০,০০০ হয়ে যাবে বা ৳১,০০,০০০ ১০,০০,০০০ হয়ে যাবে, এরকম কিন্তু নয়। যদি মার্কেটে এক্সপেরিয়েন্স থাকে, কাজ করছেন, সেক্ষেত্রে আপনি জয়েন হতে পারেন। দেখুন এখানে আ ব্যাংক নিফটিতে ঠিকঠাকই আছে, ব্যাংক নিফটি কোনো অসুবিধা নেই। ছোটখাটো ডিপ এলে আপনি বাইং অপরচুনিটি হবে ব্যাংক নিফটি। বাট ডিপ কোন পর্যন্ত আসতে পারে? ৫৭,০০০ এখন চলছে ৫৮,১০০ ২০০ র কাছাকাছি। এখান থেকে ৫০০ পয়েন্ট নিচে পর্যন্ত যদি ব্যাংক নিফটি আসে, দ্যাট ইস বাইং অপরচুনিটি হতে পারে। মেইন সাপোর্ট লেভেল ৫৮,০০০ এর কাছাকাছি। ঠিক আছে? ৫৮,০০০ থেকে ৫৭,৯৫০ এই লেভেলে সাপোর্ট লেভেল। বাট তারপরে যদি নিচে আসে ব্যাংক নিফটি, তো নিচের দিকে এখানে আসতে পারে। কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা বাইং অপরচুনিটি হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি কোনো বড় নিউজ কিছু না আসে। ঠিক আছে? ১৫ মিনিটের চার্ট ওপেন করলাম। আর আগামীকাল যদি বড় গ্যাপ ডাউন না ওপেন হয় ব্যাংক নিফটির ক্ষেত্রে, এখান থেকে উপরের দিকে 58,০০০ এর উপরে ব্যাংক নিফটি ঠিকঠাকই আছে। 58,300 এর উপরে ব্যাংক নিফটি আ যদি থাকে, সেক্ষেত্রে ব্যাংক নিফটি উপরের দিকে 58,600, 800 লেভেল যদি যায়, সেক্ষেত্রে 60,000 লেভেল কিন্তু 59,000 লেভেল ব্যাংক নিফটি দেখাবে এবং আগামী সপ্তাহে দেখুন এখান থেকে ব্যাংক নিফটি কম্পারেটিভলি স্ট্রং। মার্কেট যদি কন্টিনিউ এই মুভমেন্টকে দেয়, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে 59,000, 60,000, ইভেন ব্যাংক নিফটি এখান থেকে 62,000 লেভেল, 61,500, 62,000 লেভেল খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারি ব্যাংক নিফটিতে। অপরচুনিটি আছে। ব্যাংক নিফটি গেলে বিভিন্ন ব্যাংকিং স্টকের সঙ্গে, সঙ্গে এনবিএফসি কোম্পানি, সেগুলোর উপর নজর থাকবে। এর মধ্যে যেমন দেখবেন লাস্ট দিনে এম&এম ফাইন্যান্স, ঠিক আছে? এই স্টকটা আপনারা নজর রাখতে পারেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স যে কোম্পানি, দেখুন খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো ব্যাংক নিফটি যদি মুভমেন্ট হয় উপরের দিকে, তাহলে
সঙ্গে, সঙ্গে ফিন নিফটির উপর নজর রাখতে পারেন এবং ব্যাংক নিফটির সঙ্গে, সঙ্গে এই স্টকগুলো যেগুলো ব্যাংকিং রিলেটেড স্টক, ফিন্যান্সিয়াল রিলেটেড যে স্টকগুলোর উপর নজর রাখবেন। এখানে কয়েকটা স্টক শেয়ার করছি। তার মধ্যে দেখুন অয়েল প্রাইস যেহেতু ফল হয়েছে, তো অয়েল কোম্পানি যেগুলো আছে বিপিসিএল, এইচপিসিএল এবং এগুলোর উপর আপনি নজর রাখতে পারেন। কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট আমার কাছে হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগোতে লাস্ট উইক আমি ভালো মুভমেন্ট ক্যাপচার করেছি। পার্সোনালি আমি ভালো মুভমেন্ট ক্যাপচার করেছি। দুদিনেই আমি এখান থেকে ইন্ডিগোতে ট্রেড নিয়েছি, কাজ করেছি। ভালো কাজ এবং অপরচুনিটি ছিল। খুব ভালো, ভালো মুভমেন্ট। দেখুন আপনি যদি দেখেন ইন্টারডেতে মার্কেট এই ছিল, ওই ছিল। কিন্তু এই ইন্ডিগোতে দেখুন দুদিনে এখান থেকে একদিনে 5% এবং পরের দিনও 4.5% 5%, যেখানে মার্কেট উপর থেকে নিচে এসেছিল, তখন ইন্ডিগো নিচে আসেনি। ঠিক আছে? এবং যদি ক্লোজ থেকে দেখেন দেখবেন 4-5% এর উপরে মুভমেন্ট দিয়েছে। তো ইন্ডিগোতে ট্রেডিং অপরচুনিটি এখন আছে। দেখুন ইন্ডিগোতে যে নিউজ এসেছিল ইন্ডিগোর ম্যানেজমেন্ট চেঞ্জের ব্যাপারে, তারপরে যে ফল হয়েছিল এবং ইন্ডিগো এখানে একটা রেজিস্ট্যান্স জোন, দেখুন বারবার যে জোনটা সাপোর্ট ছিল, সেই সাপোর্ট জোনটা এখন ইন্ডিগোর ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স জোন, এই জোনটা। তো এই জোন টেস্ট করতে যাচ্ছে এবং এই জোন টেস্ট করার পরে যদি এখান থেকে উপরের দিকে যায়, যেভাবে শার্প ফল এখান থেকে হয়েছিল, সেভাবে উপরে যেতে পারে, কিন্তু না যাওয়ার চান্স অনেকটাই বেশি। কারণ এখানে গিয়ে ২-৪ দিন সময় কাটিয়ে আবার ফির উপরে যেতে পারে বা একটুখানি আবার নিচে এলো, শক্তি যোগানোর জন্য কিছুটা প্রফিট বুকিং করে আবার উপরে যেতে পারে। ইন্ডিগোর যে ইন্ডিগোর ট্রেন্ড কিন্তু পজিশনালি এখান থেকে ভালো লাগছে আমার। তো ট্রেডিং অপরচুনিটি ইন্টারডে যেদিন যেমন আসবে ওখানে কিন্তু ট্রেডিং অপরচুনিটি থাকবে। সাথে দেখুন আমার একটা খুব ফেভারিট স্টক যেটা আমি আপনাদের সঙ্গে বলি এবং ট্রেডিং স্টকও বলতে পারেন, সেটা হচ্ছে স্টক নাম হচ্ছে 1 মিনিট, আমি ভুলে গেলাম জাস্ট নামটা। স্টকের নাম হচ্ছে আইটি কোম্পানি। যে আইটি কোম্পানিটা ওএফএসএস মনে পড়ে গেছে। ঠিক আছে? ওএফএসএস। দেখুন ওএফএসএস এ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা আমার গ্রুপে আছে তারাও জানেন। ওএফএসএস এ আমি লাস্ট ২ দিন ওএফএসএস এ খুব ভালো প্রফিট এখান থেকে জেনারেট করেছি এবং ট্রেড করেছি। ওএফএসএস, ঠিক আছে? মানে ওরাকেল ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, যেখানে আইটি স্টক নিচের দিকে ফল হচ্ছে, সেখানে এই কোম্পানি কিন্তু উপরের দিকে ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে। এই স্টকটার উপরে আপনি নজর রাখতে পারেন। অ্যাজ সাচ এখানে কিন্তু একটা ১১,৬০০ পর্যন্ত বা উপরের দিকে টার্গেট দেখাতে পারে, বাট আমি কোনো বাইং সেল রিকমেন্ডেশন কাউকে করব না। যদি আপনি ট্রেডিং জানেন, আমি ইন্ট্রাডে প্লে করি, পজিশনাল সুইং বেসিসে কাজ করি। তো সেক্ষেত্রে আপনারা এই স্টকগুলোকে নজরে রাখতে পারেন। ইন্ডিগো বললাম আর ওএফএসএস বললাম, দুটো স্টক বললাম। সঙ্গে আরেকটা স্টক, সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার উপর আপনি নজর রাখতে পারেন। এই স্টকটা জেনারেলি কোম্পানি আপনার হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আহ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিটা কিসের কোম্পানি? অটোমোবাইল কোম্পানি, ঠিক আছে? এবং আমরা জানি অটোমোবাইল সেক্টরে এই কোম্পানি খুব ভালো কোম্পানি। চেষ্টা করছে লোয়ার লেভেল থেকে একটা, এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি। কনফার্মেশন তখনই আসবে। দেখুন উইকলি ক্যান্ডেল যদি দেখেন, উইকলি ক্যান্ডেলেও একটা ভালো ক্লোজিং, ঠিক আছে? বাট কনফার্মেশন নেই লোয়ার লেভেল থেকে। এখানে একটা রিকভারি আসছে। তো ইন্টারডে অপরচুনিটি থাকলে স্টকটার উপরে নজর রাখতে পারেন এবং স্টকটার ট্রেন্ড কিন্তু এখান থেকে উপরের দিকে যেতে পারে। লাস্ট দিন যদি দেখেন হিরো মোটোকর্প এর হেভি সেলিং হয়েছে। হিরো মোটো সেলিং, হেভি সেলিং হয়েছে এবং ডেলোর কাছে ক্লোজ দিয়েছে স্টকটা, ঠিক আছে? আমি স্টকটাতে একটা বাইং পজিশন নিয়েছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি পজিশনাল বেসিসে। একটু উপরে নেওয়া উচিত ছিল। বাট সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এখানে পজিশনালি ভালো লাগছে। ছোট স্টপ লসের বেসিসে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, যদি এরকম ভিডিও অনেক চান, ভিডিও এমনিতে বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি ভিডিও আর বড় করব না, আরো কয়েকটা স্টক নিয়ে ডিসকাশন করতাম। যদি আপনারা এই ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, ঠিক আছে? আরো স্টক নিয়ে আরো লাইভ যদি আপনারা চান, সেক্ষেত্রে মোবাইলেও আমি লাইভ করতে পারি এবং আরো অনেকভাবে এনগেজ করা যায়। দেখুন মাঝখানে ছিলাম না কয়েকদিন। ভিডিও সেভাবে আসেনি। তো ভিডিও আসবে। কিন্তু আপনাদের সাপোর্ট চাই এবং আপনাদের এনগেজমেন্ট চাই। আপনাদের কমেন্ট, লাইক যত বাড়বে দেখবেন ভিডিও তত বেশি আসবে এবং আসতে থাকবে। মিউচুয়াল ফান্ডে অপরচুনিটি যারা ইনভেস্টমেন্ট করতে চান, অপরচুনিটি মার্কেটে আছে। মার্কেট কিন্তু এখনো খুব বেশি উপরে নেই। ২৭,০০০ এর মার্কেট, এখন আপনি ২৪,০০০ রয়েছে। ৩,০০০ পয়েন্ট যদি মার্কেটের আপসাইড এখনো যদি এই বছরও চলে আসে, আমি আশ্চর্য হব না। ৬ মাস বাকি আছে এবছর। তো আমি আমার বেয়ারিশ নয়। আমার মার্কেটে নিউট্রাল টু বুলিশ সাইডে আমার মার্কেটে ওভারঅল। লাস্ট ভিডিওতেও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। লাস্ট জবের ভিডিও বানিয়েছিলাম। তারপরের থেকে দেখবেন মার্কেট কোন সাইডে গেছে এবং কিভাবে মার্কেটের মুভমেন্ট হয়েছে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।